পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরামপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্রতিবেশীরা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধা রোকেয়া বেগম একাই ওই ঘরে বসবাস করতেন। প্রতিদিন সকালে তার খোঁজ নেন প্রতিবেশীরা। আজকে সকাল ৯টার পর ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা তার ঘরের পাশ দিয়ে গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে ঢুকে তারা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। রোকেয়া বেগম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরামপুর গ্রামের মৃত মোক্তার হাওলাদারের স্ত্রী। এই দম্পতির দুই ছেলে লিটন হালদার, মহসিন হালদার ও মেয়ে মাহফুজা আক্তার। ছোট ছেলে মহসিন বিদেশে থাকে এবং লিটন হালদার একই এলাকায় একটু দূরে থাকে। মেয়ে মাহফুজা আক্তার তার স্বামীর বাড়িতে থাকে। ছেলে লিটন হালদার জানায়, আমাদের একই এলাকার রোমান হাওলাদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। তারা বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। এছাড়া এলাকায় কারো সাথে আমাদের বিরোধ নেই। আমাদের এই একটু জায়গা লগে একটু সমস্যা আছে আর কি। এছাড়া আমার বাচ্চার লগে কোনো দ্বন্দ্ব নাই। কারণ মা আমারে বলছে যে বাবা তুই একটু সাবধান থাকিস, তোরে কিন্তু ওরা হামকি ধুমকি দিতে আছে, তোরে ফোন টোন করবে এরকম কিন্তু কয় ওরা। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিধেয় গহনা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়ার জন্য তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ঘটনা তদন্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, আজকাল।